কন্ট্রোভার্সি করতে গেলে নিজের মাথাটাকেও ঠিকঠাক রাখতে হয়। মাথা ঠিকঠাক বলে আমি পাগল বলছি না, বা খ্যাপা বলছি না, ব্রেন শর্ট এগুলো বলছি না। আমি বলছি এই দুদিন আগে আমি কি বলছি, এই আজকে আমি কি বলছি, এইটাই একটুখানি নিজের জায়গাটায় দাঁড়িয়ে থাকতে হয়। আসলে আমি ওয়েল উইশার, আমি ভালো চাই, এই কথা বলতে 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 মানুষ এমনই একটা মুখোশ পরে নিয়েছে যে সেই মুখোশটা এক এক সময় খুলে যে আবার পড়তে হয়, আবার খুলতে হয়, আবার পড়তে হয়, এই ব্যাপারটাই না মানুষ ভুলে যায়। স্বাভাবিক, এত খোলা পড়া করলে একটা সময় খোলাই হয়ে থাকে, পড়তেই ভুলে যায়। এক্স্যাক্টলি। আসলে কি জানো তো, গাইয়া তো আমাদের মতো গাইয়ারা তো সেই জন্য টিনাকে বলতে পারি না যে টিনা তুই কোনো সম্পর্কের মধ্যে কমিটেড থাকিস না, তুই কোনো সম্পর্কের মধ্যে কোনো রিলেশনে তুই যা, রিলেশনে যা, আই মিন ডেটিং কর, ঘোর, আনন্দ কর, মজা নে, ফুর্তি নে, না বলতে পারি না। কারণ অ্যাকচুয়ালি জোর গলায় বলি টিনার ওয়েল উইশার। কেন বলি না, সোশ্যাল মিডিয়ায় যে কোনো মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসি না কেন, আমি তো তাকে ধ্বংস করে দেবো, শেষ করে দেবো বলে আসিনি। তাকে অবশ্যই তার জায়গাগুলো দেখানোর চেষ্টা করাবো। হ্যাঁ, কথায় বলে যেমন কুকুর তেমন মুগুর, এরকম বলে যে মানুষকে সেরকমভাবে বোঝাতে হয়, যে ভালোভাবে বোঝাবে না তাকে তাহলে সেরকমভাবেই বোঝাতে হয়। এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হয়। আদারওয়াইজ আমি কাউকে এখানে শেষ করে দিতে, ভেঙে দিতে আসিনি, আর নিজে টাকা কামাবো বলে অন্যকে তো একেবারে মুড়িয়ে গুঁড়িয়ে এরকম করতেও আসিনি, কারোর ক্ষেত্রেই করিনি, তাই অভ্যাসে নেই জিনিসটা। মোদ্দা কথা, আসল কথায় আসি, ফালতু না বকে। সেটা হচ্ছে গাইয়া মানুষ তো আমরা অনেকেই, 2-3 জন আমরা আছি যারা ক্রিয়েটার, তারা খুব গাইয়া। আমরা বুঝি না যে ডেটিং করা মানে কি, আর রিলেশনশিপে যাওয়া মানে কি, কমিটেড থাকা মানে কি, এই মানেগুলো আমরা বুঝি না তো, পেটে বিদ্যে নেই না। শুধু যেটা বুঝি যে নিজের সন্তান থাকলেও এই যে কথায় কথায় বলা, আমার সন্তান হলো আমি জলে ধাক্কা দিয়ে ফেলে দিতাম, আবার বলছে আমার কে, অনেক অনেক ক্রিয়েটার বলছে আমার কে, আমার কেউ না, আমার কেউ না। এ মা, এই তো 2 দিন আগে বলছিল যে আমার সন্তানকেও আমি ধাক্কা দিয়ে জলে ফেলে দিতাম, আমার সন্তান হলে আমি ধাক্কা দিয়ে জলে ফেলে দিতাম। নো কম্পেয়ার করার দরকার নেই, কারণ কম্প্যারিজম হয়ই না এখানে, কম্পেয়ার আসেই না, কম্পেয়ারের ব্যাপার আসেই না। কেন আসে না? না একটাই কারণে, কারণ এটা প্রফেশনাল ফিল্ড। এই যে কথাটা ডে 1 থেকে মানুষকে জোর গলায় বলতে হয়, কিন্তু মানুষ ওই যে বললাম এত মুখোশ খোলা, মুখোশ পরা এত মানুষ করতে পছন্দ করে যে আলটিমেটলি সামনের মানুষগুলো যারা ভিডিও দেখে বা ভিডিও শোনে তারা মানুষগুলো গুলিয়ে ফেলে। কারণ সাদা মনে কাদা নেই না, গাইয়া মানুষ তো খুব সহজ সরল মানুষ, আর নিজেদের মতোই সহজ সরল ভেবে নেয়, ভাবে আহা গো কত ভালো, সবার ভালো চায়, কত ভালো চায়, কিন্তু আলটিমেটলি তো কি হয় সেটা পরে দেখতে পাওয়া যায়। আমার সন্তান হলে আমি পারবো, আজকে সন্তানের কথা বাদ দিচ্ছি, আমার ফ্যামিলি মেম্বার হলে, আমি আমার বোন হলে, বা আমার রিলেটিভ কেউ হলে, বা আমার নিজের কেউ হলে, যাকে আমি নিজের মনে করি, আমি তাকে পারবো যে আজকে আমি টিনাকে শিক্ষাটা এইটা দেবো, যে আমি পারবো না আমি টিনাকে এই শিক্ষাটা দেবো। টিনাকে যদি আমি সেই জায়গায় বসাই, বা একটা ভালো মানুষ হয়েও যদি আমি টিনার ভালো চাই, কোনো সম্পর্কের দরকার নেই, যে টিনার ভালো হোক, এই যে সারাক্ষণে শেষে একটা কথা বলা, টিনার ভালো হোক, তাই তো? কারণ হচ্ছে দেখো, ব্যাপারটা হচ্ছে ডেটিং একটা আলাদা জিনিস। ডেটিং, মানুষ ডেটিংয়ে যায়, এই যে আজকে এত নোংরামি, এই যে দেবচন্দ্রিমা, এই যে কিরণ, এই যে প্রিয়াঙ্কা, এই যে মাঝে এই অপদার্থ ছেলেটা, আজকে মন ভেঙেছে, কাদের ভেঙেছে, কাদের ভেঙেছে? এই মেন্টালিটি ছিল কাদের মধ্যে, কার মধ্যে? ওই ছেলেটির মধ্যে। চলো আমি ডেটিং করব, আমি ঘুরবো, এই করব, ওই মুখে বলে দিলাম একটু কমিটেড, আমি এরকম কথায় বার্তায় বলে দিলাম, আমি বুঝিয়ে দিলাম, এরকম ধরনের। আজকে মন আলটিমেটলি ভাঙলো কার? মেয়েগুলোর ভাঙলো, কারণ মেয়েগুলো সত্যিকারের ভালোবেসেছিল। তো আমি যে কমিটেড না হয়েও এক একটা রিলেশনশিপ অনেক গাঢ় হয়ে যায়, অনেক গাঢ় হয়ে যায়, ঘুরতে ঘুরতে, ডেট করতে করতে, গল্প করতে করতে, মজা করতে করতে, কোন দিক থেকে কে সিরিয়াসলি নিয়ে নেয় বলা যায় না, কারণ মানুষের জীবনে কি হয় বলা যায় না। তাহলে আমি পারবো টিনাকে ধাক্কা দিয়ে সেই কুয়োর মধ্যে ফেলে দিতে, নোংরা কুয়োতে, বদ্ধ কুয়োতে? যখন একটা মেয়ের জীবন দেখলাম, যে মেয়েটার বাবা মা দেখে শুনে তার হাতে তুলে দিল, স্বামীর হাতে তুলে দিল, সেই স্বামী মেয়েটাকে বিক্রি করলো। নেক্সট টাইম মেয়েটাকে আমি বলবো তুই ডেটিংয়ে যা, তুই মজা নে, আনন্দে নে। কেন ডেটিংয়েই মজা পাওয়া যায়, নিজের পরিবারের সঙ্গে মজা পাওয়া যায় না? নিজের রিলেটিভের মধ্যে আনন্দ ফুর্তি করা যায় না?
মানে স্বামী তাড়িয়ে দিলেই কি সঙ্গে সঙ্গে অন্য পুরুষকে নিয়ে ডেটিংয়ে থাকতে হয়, ফুর্তি করতে হয়, ওই যে স্বামীর জায়গাটা অন্য কোনো জায়গা দিয়ে পূরণ করার মতো চাহিদা থাকতে হয়, তাই বুঝি? সত্যি তাই, সত্যি তাই। মানে আজকে মানুষ ফোকলাকে নিয়ে টিনাকে এত নিচে নামাচ্ছে, এত নোংরা কথা বলছে, এত কিছু বলছে, যেখানে মেয়েটা কোনো কিছু করলোই না, করলোই না। আজকে দিনের পর দিন নোংরা কথা, মিথ্যে রটনা, কত কি। এই কে কি বলছে আমার তো বাদই দাও। আমি আর ফালতু কে গুল দিচ্ছে বসে বসে, কোনো মানুষের কাজই থাকে তো গুল দেওয়া। সামনে এসে আমি কাটাছেড়া বন্ধ করো, এই করো, আবার দলের লোককে বা কিছু কিছু ক্লিপিংস দিয়ে দেওয়া হচ্ছে। ছাড়ো, একটু একটু করে ছাড়ো, অল্প অল্প করে ছাড়ো, অল্প অল্প করে শোনাও, মানুষকে শোনাও। যেখানে ফোকলা নিজে স্বীকারোক্তি দিয়ে চলে গেল, যেখানে ফোকলা নিজে আইনের আওতার মধ্যে পড়ে আছে যে ও চেয়েছিল টিনাকে বদনাম করার জন্য এত কিছু করতে, আর আজকে বলা হচ্ছে টিনার ফ্ল্যাটের সামনে নাকি ফোকলা ধর্ণা দিয়ে পড়ে আছে। সিরিয়াসলি, টিনার ফ্ল্যাটের সামনে ফোকলা ধর্ণা দিয়ে পড়ে আছে? যে ফোকলা আইনি আওতার মধ্যে পড়ে গিয়ে নিজের ইনস্টা, নিজের ইউটিউব চ্যানেল সব কিছু ডিলিট করে দিয়েছে, হাইড করে দিয়েছে, যাই করুক না কেন, আজকে বলা হচ্ছে যে ফোকলা ওখানে ধর্ণা দিয়ে পড়ে আছে। তার মানে প্রত্যেকটা মুহূর্তে টিনাকে নিচে নামানো হচ্ছে। আজকে প্রচুর মানুষ, প্রচুর ভিউয়ার্সরা পর্যন্ত, যারা টিনার ওয়েল উইশার বলে নিজেকে দেখানোর পর, নিজেদের দেখানোর পর আজকে টিনাকে নিয়ে মজা নিচ্ছে। রাতের পর মানুষের লাইভ হচ্ছে, সেই লাইভে বসে বসে ভিউয়ার্স, ক্রিয়েটার মজা নিচ্ছে। আজকে আমি একজন ক্রিয়েটার, আমাকে একটা লাইনে থাকতে হবে, আমাকে একটা কথা বলতে হবে যে কথাটার ভ্যালিড, মানে এই কথাটা 100% ভ্যালিড, মানে ভ্যালিডিটি, এই কথাটার একটা লং লাইফ ভ্যালিডিটি থাকবে। আমি আজ একরকম কথা বলছি, কাল একরকম কথা বলছি, বিভিন্ন ভিউয়ার্স যেমন চাইছে তার কথা মতো আমি তাদেরকে সায় দিচ্ছি। এরকম করলে কখনো কন্ট্রোভার্সি করা যায় না। আর যে ধরনের মানুষ এই ধরনের কথাবার্তা বলে, সে ক্রিয়েটার হোক, ভিউয়ার্স হোক, কারণ তারা শুধু মজা নিতে ভালোবাসে, মজা দিতে ভালোবাসে, তারা লাইফে কখনো মানুষের ভালো চাইতে পারে না। আমি কন্ট্রোভার্সি করতে এসেছি, তার মানে আমি কোনো মানুষের খারাপ চাইবো এই করতে আসিনি, কখনো আসিনি। আজও বাচ্চার বাবাকে যারা যারা অপছন্দ করে তারা আজও কমেন্ট বক্সে লিখে দিয়ে যায় যে তুমি নিজেকে চেক করো, এখনও সময় আছে, নিজেকে পাল্টাও। দুটো গাল দিয়ে যায়, তারপরেও আবার এটা লিখে যায়। কেন না, আখেরে কিন্তু প্রত্যেক মানুষ কিন্তু তার ক্ষতি চায় না। তারা দেখতে আসে, এসে তারা আবারও বলে যায় এখনও সময় আছে, শুধরে যাও, এখনও বদলে যাও। তারাও কিন্তু এইরকম কথাবার্তা বলে। কিন্তু মানে আমি অবাক হয়ে যাই যে একটা মেয়েকে লুটে পুটে খাবার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, কতটা নিচে নামতে পারে, কতটা। একটা সময় অনেক ক্রিয়েটার, অনেক ভিউয়ার, তারা ছিল টিনার সাথে অ্যাটাচড, তারা ছিল কানেক্টেড, ওভার ফোন কানেক্টেড ছিল। একটা সময় টিনা যখন প্রত্যেকটা মানুষকে পরিচয় দিয়েছে, পরিচিতি করিয়েছে, তখন মানুষ কিন্তু, তখন সবাই টিনার গুণগান গাইতো। ঠিক যখন টিনা নিজের লাইফটাকে ডিটাচ করে নিল যে হ্যাঁ চলো, আমি তো জানিয়ে দিয়েছি আমার মতামত, আমার কথা বক্তব্য তো আমি জানিয়ে দিয়েছি, একতরফা আমার হাজব্যান্ড শোনাচ্ছিল, আমি তাদেরকে জানিয়ে দিয়েছি যে এই ব্যাপার। কারণ কিছু কিছু সময় চুপ করে থাকতে নেই, কিছু কিছু সময় নিজেকে প্রমাণ করতে হয় সকলের কাছে, সবসময় চুপ থাকতে নেই। কিন্তু টিনা তারপর আর মনে করেনি নিজেকে সকলের কাছে জাহির করার, প্রমাণ করার। যখন থেকে টিনা ডিটাচ হওয়া শুরু করলো, তখন থেকেই মানুষের মন ঘুরতে শুরু করলো। কারণ কেন, এই কন্ট্রোভার্সির দুনিয়ায় ভিউজের জন্য ইনফরমেশন চাই। ইনফরমেশন যখন মানুষ পাওয়া বন্ধ করে দেয়, এবং ইনফরমেশন পাওয়া যখন বন্ধ হয়ে যায় বিভিন্ন দিক থেকে, তখন মানুষের রাগ, রোষ এগুলো ভিতর থেকে জমা হয়, খুব জমা হয়। তখন মানুষ কি বলে যে না, আমাকে এবার ভিউয়ার্সদের মতামত নিয়ে চলতে হবে। 100টা ভিউয়ার্সের 100টা মতামত, 100টা মানুষকে খুশি করা এত সহজ কাজ নয়। আমাদের পরিবারের প্রত্যেকটা 6-7টা লোককে খুশি করতেই মানুষের দম বেরিয়ে যায়। সেই জায়গায় 100টা মানুষের 100টা মতামতকে যখন প্রত্যেক মানুষকে হাসি মুখে হুম করে দিয়ে যেতে হয়, তার মানে প্রত্যেকটা কথাকেই তাকে অ্যাকসেপ্ট করতে হয়। অ্যাকসেপ্ট না করলে কিছু করার নেই, তোমার হাতছাড়া হয়ে যাবে সেই ভিউয়ার্স, নেক্সট দিন তোমার চ্যানেলে আর আসবে না। এগুলো হচ্ছে চ্যানেল গড়ার পাবলিসিটি। আজকে টিনা আমার সোনা, আজকে টিনা আমার সন্তানের মতো, আজকে আমি টিনাকে সন্তান সম ভেবে এই বলছি, ওই বলছি, তারপরই টিনা আমার কেউ না। কেন কি টিনা হবে, কি হবে? টিনা উচ্ছন্নে যাক, যত উচ্ছন্নে যাবে আমার তত আনন্দ। এক্স্যাক্টলি, তার কারণ টিনা শুধুমাত্র কন্টেন্ট ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। এটা জোর গলায় বলার মতো দেওয়ান থেকে ক্ষমতা থাকা দরকার। এক্স্যাক্টলি, ক্ষমতা থাকা দরকার। একটা মেয়ের জীবনে অনেক, একটা মানুষের জীবনে অনেক ওঠাপড়া হয়। সত্যি বলছি, এখন এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দেখে আমার মনে হচ্ছে গাইয়া,
পচা ডোবা থেকে কুয়োর ব্যাঙের মতো উঠে আসছে, কারণ তাদের দুনিয়াটা মনে হয় খুব ছোট্ট। এক্স্যাক্টলি পিএনপিসির দুনিয়া, আদারওয়াইজ কিচ্ছু না। মানুষ যদি চোখটাকে খোলা রাখে না বড় করে, এরকম ঘটনা কাতারে কাতারে ঘটছে, লাখে লাখে ঘটছে। একদমই তাই, লাখে লাখে ঘটছে। তাহলে একটা মেয়ে যখন একটা সিচুয়েশন থেকে বেরিয়ে আসবে, সামান্য একটা উপকারীর উপকার স্বীকার করেছিল। আজ পর্যন্ত আমি বারবার বলছি, টিনার বিয়ে হয়েছে, টিনার ফুলসজ্জা হয়েছে, পোকলা ঘরে আছে, পোকলা এখানে আছে, পোকলা ওখানে আছে। আজকে আমি এই ড্রেসটা পরে আছি, এই সেম ড্রেস কিন্তু টিনাও কিনলে কিনতে পারে, টিনার কাছেও থাকতে পারে। আমি টিনা দিয়ে উদাহরণ দিচ্ছি, বা আর 5 জন আমার ভিউয়ার্সের কাছেও থাকতে পারে। তার মানে এই না যে এই ড্রেসটা শুধুমাত্র আমি পরি। এগুলো দিয়ে মানুষকে কখনো প্রুভ করা যায় না, প্রমাণ দেওয়া যায় না। এগুলো দিয়ে প্রুভ করা যায় না, প্রমাণ দেওয়া যায় না যে সে তার প্রেমিকা, সে তার প্রেমী। মানে মানুষের চিন্তা ভাবনা লেভেল কি, কতটা আসলে গলতিটা কি জানো? গলতিটা হচ্ছে মানুষের নিজস্ব স্ট্যান্ডিং পয়েন্ট, নিজের জায়গাটাকে ঠিক রাখতে হয়। আজকে ওর কথা শুনে হ্যাঁ ঠিক বলছে, তো কালকে ওর কথা শুনে এই তুইও তো ঠিক বলছিস, তাহলে কোনটা বলি? তাহলে দুটোই ঠিক। এই যে দল, এই যে সবাইকে চুমু খাবো, সবাইকে হামু খাবো, সবাইকে নিয়ে চলবো না, সবাইকে নিয়ে পরিবারে চলা যায়। কন্ট্রোভার্সি সেক্টরে সবাইকে নিয়ে চলা যায় না, কারণ কন্ট্রোভার্সি সেক্টরের মধ্যে একটা হালকা সুতোর একটা দাগ পড়ে যায় যে ও ভুল বলছে, ওর কথাটাকে আমি কাটবো আমার নিজস্ব কিছু কথা দিয়ে, আমার নিজস্ব মতামত দিয়ে। সেই ক্ষেত্রে ও ক্ষুব্ধ হলেও হতে পারে। অতএব সেকেন্ডের মধ্যে আমি তাকে চুমু দিতে পারি না, আর চুমু যখন তাকে আমি দেবো তখন আমি তার হয়ে কোনোদিন কথা বলতে পারবো না। এটা হচ্ছে একটা মেন ব্যাপার, এটা মেন ব্যাপার। চুপ করে থাকতেই হবে চুপ করে, এটা মানে একদম মাস্ট, এটা কিচ্ছু করার নেই। এই ঘটনাটাই হচ্ছে দল। এ দলকেও চুমু খাবো, ও দলকেও চুমু খাবো, হয় না এভাবে। কন্ট্রোভার্সি হয় না, কখনো হয় না। আজকে প্রমাণ কিসের প্রমাণ? ফোকলার মতো একটা ছেলের কাছে প্রমাণ, যার উপকার টিনা নিয়েছিল বলে টিনা দিনের পর দিন টাকা পয়সা দিয়ে গেছে। কেন না? ধার হিসেবে টাকা দিয়েছে, আমি ঘর করব। আমি তো বলেইছিলাম যে একটা মানুষকে উপকার করা মানেই তাকে প্রেম করার দরকার নেই, তাকে ভালোবাসার দরকার নেই। তোমার যে জায়গাটায় তোমার দরকার, আমি তোমার পাশে থাকবো। এই যে বন্ধুত্ব, এই জায়গাটা। আজকে সবাই বলছে টিনার চয়েস খারাপ, অনেকেই বলছে টিনার চয়েস খারাপ। বন্ধুত্ব আর প্রেম এক নয়, ঠিক আছে? এই যে বলে বন্ধুর সাথে ডেটিং, সত্যি কথা বলবো, ডেট কিন্তু বন্ধুর সাথে হয় না। ডেটের মেন্টালিটি নিয়ে ডেট করতে হয়। বন্ধুর থেকে যদি সামান্য এক চুল ওপরে থাকে তার সাথে ডেট করা যায়, ডেট কিন্তু বন্ধুর সাথে হয় না। আবার অনেক সময় এটাও হয়, খুব ভালো বন্ধু গিয়ে বহু বছর পর যখন নিজেরা নিজেদেরকে বুঝতে পারলো, বন্ধুত্ব এমনও গাঢ় হয় যে অন্তত 15 বছর থাকার পরও তারা বুঝতে পারে না যে এটা তাদের ভালোবাসা না শুধুমাত্র বন্ধুত্ব। সেটা একটা অনেক টাইম নেয়, এত সহজ নয়। আর ফোকলা যেখানে সামনে এসে দিনের পর দিন বলেছে যে, এবং সত্যি কথা, এটা যে কতটা সত্যি কথা তার কারণ হচ্ছে, বাচ্চার বাবার যদি ডিভোর্সের দরকার থাকতো, সেই যে চ্যাটের প্রুফগুলো, সেই প্রুফগুলো দেখালেই কিন্তু ডিভোর্সটা পেয়ে যেত। কিন্তু সেই প্রুফ কেন দেখাচ্ছে না? তার তো বড় বড় লিগ্যাল টিম আছে, লিগ্যাল অ্যাডভাইজার তারা বসে আছেন, তারা সমস্ত প্রুফ একটা করবে বলে কেন দেখাতে পারছে না? টিনার বিয়ে হয়ে গেছে ফোকলার সাথে, চলো গ্রামের মন্দিরে টিনা বিয়ে করতে গেছে, বিভিন্ন জায়গায় বিয়ে করতে গেছে, তাই তো? তো একটা প্রুফ, একটা ফটো, এত বড় একটা টিনার মতো একটা ছাপোষা ব্লগার, এক্স্যাক্টলি 1 লাখও চ্যানেল হয়নি, আমি বলবো ছাপোষা। কেন না? টিনাকে নিয়ে আজকাল যা হচ্ছে, টিনাকে সেই লেভেলে তুলে দেয়া হচ্ছে, সেই লেভেলে। আমি তো অবাক হয়ে যাই, মেয়েটার মধ্যে কিছু তো অবশ্যই একটা আছে, না হলে একটা 80 মানে কি বলবো 80,000-এর একটা ব্লগারকে 1 লাখ 1.5 লাখের কাছাকাছি যার চ্যানেল আছে, তাকে না তোলা হচ্ছে টিনাকে। এক্স্যাক্টলি মেয়েটার মধ্যে কিছু তো আছে, মেয়েটাকে ভাঙিয়ে কিছু তো খাওয়া যাচ্ছে, যে ভাঙানোটা কিন্তু ছেলেটাকে দিয়ে ভাঙিয়ে খাওয়া যাচ্ছে না। টিনার মধ্যে তাহলে কিছু কোয়ালিটি অবশ্যই আছে, এক্স্যাক্টলি আছে। তো যাই হোক, তো বিয়ের একটা ফটো, কোনো রকম সিসিটিভি ফুটেজ, কোনো কিছু,
আজকে মেয়েটাকে চেনে না জানে না এমন তো কেউ নেই। রাস্তায় বেরোচ্ছে, এখানে বেরোচ্ছে, ওখানে বেরোচ্ছে, ফটো চলে যাচ্ছে প্রতিবেশী দেশের কাছে, এখানকার ফটো ওখানে চলে যাচ্ছে, ফ্ল্যাটের ফটো চলে যাচ্ছে, এখানের ফটো চলে যাচ্ছে। বিয়ের ফটো পাওয়া গেল না? পাওয়া গেল না বিয়ের ফটো? এত সহজ একটা মেয়ের চরিত্রকে বদনাম করা, এত সহজ, এত সহজ। দিনের পর দিন কেন না চুপ কেন, কিসের জন্য টিনাকে এতদিন অপমানটা কেন করতে পেরেছে? তার কারণ হচ্ছে এটাই যে টিনার বাবা মাও কোনোদিন সোশ্যাল মিডিয়ায় বলতে আসেনি, না টিনা কোনোদিন নিজেকে সোশ্যাল মিডিয়ায় জাহির করতে এসেছে। টিনা সবটুকু সহ্য করে নিয়েছে। কেন? টিনা জানে উন্নতি করতে গেলে আমাকে বাইরের লোকেরা আমাকে নিয়ে বলবে, কিন্তু আমাকে চুপ থাকতে হবে। আমি মুখ খুলবো না, কারণ আমি এখানে ব্লগিং চ্যানেল দেখাতে এসেছি, এখানে আমি কন্ট্রোভার্সি করতে আসিনি। আর আমার যতটুকু করার দরকার ততটুকু আমি করব লিগ্যালি, আমি আইনত উপায় করব। এক্স্যাক্টলি আজও যেটা টিনা করছে সেটা আইনতই করছে। আজ পর্যন্ত ফোকলা যদি আইনের আওতার মধ্যে নাই আসতো, আজকে ফোকলা সব কিছু স্বীকার করতে পারতো না। ফোকলা কিন্তু গেছিল সাহায্যের জন্য। যখন টিনা বলেছিল যে তুমি আমার কাছ থেকে যে টাকাগুলো ধার নিয়েছিলে ঘর বাড়ি করার জন্য, আজকে যদি চলো মেনে নিলাম টিনা সেখানে থাকবে বলেই টাকা পয়সা দিয়েছে, থাকবে বলে যদি টিনা টাকা পয়সা দেয়, নিশ্চয়ই সেটা টিনা ধার হিসেবে দিত না। টিনা ভবিষ্যতে স্বপ্ন দেখছে ফোকলার সাথে সংসার করবে, তাহলে টিনা তো ওটা ধার হিসেবে দিত না, টিনা এমনিই দিয়ে দিত। তাহলে ফোকলা এক কথায় কি করে ধার হিসেবে মেনে নিল যে ওই টাকা পয়সাগুলো, এবং আজকে সেই টাকা পয়সাগুলো যে দিতে হবে, ফোকলা তো ভেবেছিল যে আমি খেয়েই যাব খেয়েই যাব খেয়েই যাব, আমার তো দরকার মাল্লু 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 মাল্লু, তাই তো? এবার ফোকলা চারিদিকে কি করে বেরিয়েছে সেই রিপোর্ট তো জমা দেওয়ার কাজ আইনের কাছে, টিনা শুভাকাঙ্ক্ষীদের যারা জানবে, তারপরে থানা পুলিশ আইন কানুন সবই তো আছে। ফোকলার রেকর্ড জানার জন্য আইন কানুন থানা পুলিশ সব কিছু আছে, এটা নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নেই। এখনও কিছু মানুষ চাইছে যে ফোকলার সাথে টিনা থাক। অবভিয়াসলি ফোকলার সাথে টিনা থাক মানে বন্ধুত্ব রাখবে না, বা টিনা বেরিয়ে এসেছে এটাতে তো সবাই খুশি হবে না। তার কারণ কন্ট্রোভার্সি তো এবার নিচের দিকে নামছে। আর কোথায় পাবে, কাকে জড়াবে? ফোকলার সাথে জড়িয়ে যে কথাগুলো বলতো, আর কোথায় পাবে, কোথায় জড়াবে? ওই সামান্য সামান্য রেকর্ডিং, চলো তোমার কাছে একটু থাক, তোমার কাছে একটু থাক, তোমার কাছে একটু থাক, তোমার কাছে একটু থাক, চলবে এবার, তাই না? তো এই হচ্ছে মোদ্দা কথা। দেখো ওই দিকের লোকগুলোকে তো আমি ছেড়েই দিলাম, ওই দিকের লোকগুলোকে ছেড়েই দিলাম। এই যে কিমার মেন্টালিটি কি, তুমি সংসার করো, বরের কাছে থাকো, কিন্তু তুমি বাইরে যা কিছু করবে করবি যাও, আবার রাত্রের আগে ঠিক সময় বাড়ি চলে আসবে। মানে তুমি সকালের পর থেকে রান্নাবান্না খাবার দাবার খাইয়ে দিয়ে সংসারকে সব কিছু মেনটেন করে ঘরটার মুছে একদম তোমার গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তুমি ব্যাগ হাতে চলে যাও, বেরিয়ে যাও, যা খুশি করবে করো, সব কিছু করে নাও, যা খুশি করবে করো, করে এসে আবার রাত্রিবেলা চলে আসবে বরের ঘরে। এই হচ্ছে দিয়ে বড় করে কাওয়াপালে একটা সিঁদুর টিপ পরে ভিডিও করতে বসে পড়বে। এই হচ্ছে সতী লক্ষ্মী মেয়েদের উদাহরণ, তাই তো? মানুষের আজকাল কত নিচু মেন্টালিটি দেখতে পাচ্ছ। আজকে মানুষের টাকা পয়সা হাতছাড়া হয়ে যাচ্ছে, মানুষ হাঁ হাঁ করে বসে পড়ছে। টিনার ক্ষতি করার জন্য কম মানুষ তো উঠে পড়ে লাগেনি, কম মানুষ উঠে পড়ে লাগেনি, প্রচুর মানুষ উঠে পড়ে লেগেছে। কিছু মানুষ নিজের স্বার্থের জন্যে, যে হ্যাঁ শুধুমাত্র আমার স্বার্থ, আর প্রত্যেকটা মানুষই স্বার্থের জন্য। ভুল কি, কম বেশি, কেউ অতিরিক্ত আর কেউ একটু রয়ে শোয়ে, যাদের পেটে একটু বিদ্যে আছে, অ্যাকচুয়াল বিদ্যে আছে। আমার পেটে বিদ্যে আছে, আমার এই ডিগ্রি আছে, এরকম করে চেঁচিয়ে চেঁচিয়ে তো আর বিদ্যে জাহির করা যায় না। তো যারা একটু মানে একটু শেয়ানা বুদ্ধিমান, তারা রয়ে শোয়ে খাওয়ার চেষ্টা করে, আর যারা নিজেকে চালাক ভাবে, নিজেকে বুদ্ধিমান ভাবে, অ্যাকচুয়ালি কিছু না, তো তারা অ্যাকচুয়ালি মানে হাসির পাত্র, সারা দিনের পর হাসির পাত্র হয়ে ওঠে। তো যাই হোক, তারা না একেবারে খেতে চায়, কিন্তু ওই যে বললাম হিংস্রতা, যেগুলো চোখ মুখ দিয়ে ঝরে পড়ে, হিংস্র। এই যে একটা বাঘ সিংহ, কেন আমরা হিংস্র বলি, ওই যে এরকম করে ঝরে আছে, ওটাই ব্যাপার। না হলে দেখবে এমনি নর্মালি যে পশুগুলো থাকে, আস্তে আস্তে বিড়াল টিড়াল আস্তে আস্তে যায়, আস্তে আস্তে যায়, আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়। অন্যান্য পশু টশু সমস্ত ক্ষেত্রে বাঘ সিংহকে কেন হিংস্র পশু বলা হয়? ঝাঁপিয়ে আসে, তেড়ে আসে শিকার ধরার জন্য। তো তাহলে কি হিংস্রতার চোখে মুখে ধরা পড়ে, তাই তো? এমনি এমনি তো মানুষ বলে না। আজকাল মানুষ নিজেদের ট্র্যাক চেঞ্জ করেছে, বাধ্য হয়েছে। ওই যে বলি ভাত মুড়ি খাবে না কেস খাবে, এর ভয়। ভয় তো মানুষ অবভিয়াসলি পায়, ভয় না পেলে কি আর মানুষের কেস ছাড়ানোর জন্য, কেস নামানোর জন্য রাস্তায় বেরোতে হয়, অন্য মানুষকে হাত ধরতে হয়, অন্য মানুষের করতে হয়? অবশ্যই। আমি ওই জন্য প্রত্যেক মানুষকে বলি, ভাই দম যখন নিই, কেন দরকার বলার, কেন দরকার সেই কাজগুলো করার, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। আবার কিছু মানুষ কেসের ভয়ে সবার মুখে গালে চুমু দিতে চায়, এক্স্যাক্টলি, যে কেস খাবো না, আমি একদম সেফ জোনে থাকবো, তোমরা সবাই আমার শুনুমুনু চুনুমুনু পুনু পুনু, এই করতে গিয়ে মানুষ নিজের স্ট্যান্ড পয়েন্ট হারিয়ে ফেলে।
এবার কি বলো তো, আমাদের সমাজে একটা মেয়েকে তুমি যত থ্যাঁতালবে, গোড়ালবে, যত নোংরা কথা বলবে, তত অনেক মহিলা খুব তৃপ্তি পাবে, খুব ভালো লাগবে যে চলো মেয়েটাকে নিয়ে কাটাছেঁড়া হচ্ছে, চলো মেয়েটার মধ্যে থেকে আবার একটা খোট বার করেছে, ও মা কি সোনা। এক্স্যাক্টলি, এটা কিছু করার নেই। আমি তার জন্য প্রথমের দিকে বলেছিলাম যে আমরা তো গাইয়া, আমরা কিছু বুঝি না, কিন্তু একটু চোখ বা মন ব্রড মাইন্ডেড রাখলে মানুষ দেখতে পাবে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা এরকম হচ্ছে, এবং আমাদের মনটাকে বড় করা দরকার। যে মহিলা হয়ে মহিলাদেরকে শেষ করা হচ্ছে শুধুমাত্র দুটো টাকার জন্য, শুধুমাত্র দুটো টাকার জন্য। আখেরে কি হবে এই টাকাটা দিয়ে? কি হবে ভাই, কি হবে? আমি তো আমার ছোট্ট সন্তানকেও শেখাবো না যে তুমি সৎ পথে রোজগার করবে, সৎ পথে থেকে বড় হবে। নিজেও বাচ্চাদেরকে শেখানো, সারা দিন সত্য কথা বলবে, মিথ্যে বলবে না। প্রথম যে শেখানোটা, বেদ বাক্যটা যেটা শেখানো হয় বাচ্চাদেরকে পাঠশালায়, সত্য বলবে, সত্য ছাড়া কখনো সারাদিন মিথ্যে বলবে না, সকাল থেকে রাত্রির পর্যন্ত। ঠিক আছে? তো গুরুজনদের শ্রদ্ধা করবে, কথা বলবে। এই সমস্ত জিনিস আজকে মায়েরা ভুলে যাচ্ছে, তাহলে সন্তান মানুষ হবে কীরকম করে? কীরকম করে মানুষ হবে? সন্তানদেরকে ওটাই শেখাতে হবে। ডেটিং করো, কমিটেড হয়েও না, কারোর কাছে কমিটমেন্ট রেখো না, কমিটেড হয়েও না, ঘোরো, আনন্দ করো, ফুর্তি করো। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, চলো আমি কমিটেড হলাম না, চলো আমি কিছু করলাম না, কিন্তু এমনও তো হতে পারে যে সামনে যে মানুষটার সঙ্গে আমি বেরোচ্ছি সেই মানুষটা কোনো রকমভাবে দুর্বল আমার জায়গায়, হতেও তো পারে, না হওয়ার তো কিছু নেই। দেখো আমি গাইয়া, আমার মনে পাপ নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা, দিনের পর দিন ঘুরলাম, তারপর সেই মানুষটা ছেলে হোক মেয়ে হোক একদিন যদি বলে যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, যদি ছেলেটার বা মেয়েটার মধ্যে একজনকে বলে আর একজন যদি সেটা রাজি না হয়, তখন কিন্তু আখেরে মনটা কিন্তু যে কোনো একটা মানুষের ভাঙবে। কিন্তু এই যে মানুষের মন ভাঙার খেলা, এটা কি খুব ভালো জিনিস? ভালো জিনিস না তো। কাউকে দুঃখ দেওয়া, কাউকে অজান্তে কষ্ট দেওয়া উচিত না। তাই আমি বলবো নর্মাল বন্ধুত্ব, নো ডেটিং সেটিং, নো কমিটমেন্ট, নো কিছু, কোনোটাই না, দরকার নেই। আমার বন্ধুত্ব সব থেকে বড় কথা, আমি আগে আমার নিজের পরিবারের বন্ধু হয়ে উঠি। এই যে সময়গুলো, আজকে টিনার মা বাবাকে, আমার যেটা মেন কথা, ওই যে সময়টা, সেই সময়টায় যদি এই বাবা মা টিনার পাশে থাকতো, ওই সমাজের দিক ভুলে গিয়ে, যে না দেখো আমি বারবার বলছি, একদিকে কিন্তু টিনার বাবা মার জায়গায় পরিষ্কার, সেই সমাজে, আমাদের মতো সমাজে যেটা হওয়া দরকার সেটাই করেছিল। কিন্তু এখন তো সমাজ বদলে গেছে, এখন আর মেয়েদেরকে ওভাবে ফেলে রাখলে হবে না। একটা মেয়ে মরে যাবার থেকে তাকে এনে বাঁচানো, তাকে বাঁচানোর পথ দেখানোটা খুব জরুরি। এসে মেয়ের সৎকার করার থেকে আমার মনে হয় ঠিক টাইমে মেয়ের সঙ্গ দিলে সেই মেয়েটা বেঁচে থাকবে, সে আবার নতুন করে বাঁচবে, বাঁচার স্বপ্ন দেখবে, জীবনে এগিয়ে যাবে, সেটাই দরকার। তো টিনার সেই সময়টা যদি কাকু কাকিমা সঙ্গে থাকতেন, পুরো পরিবারটা, আজকে এই ফোকলার মতো মুখোশধারী বন্ধুর পাল্লায় পড়ে টিনাকে আজকে এত বদনাম হতে হতো না। আজকে না বিয়ে করে, না কিছু করে, না প্রেম করে, না অন্য কিছু করে, না কোনো রকম কিছু খারাপ করে, শুধুমাত্র মানে কি বলবো, একটা অভিমান, চাপা অভিমান যে আমার স্বামী আমাকে বিক্রি করলো, আমার সঙ্গে তুমি একটা বাইরের পুরুষকে জুড়ে দিলে, চলো তুমি তাই বলছো, তাই আমি ভালোবাসি, চলো আমি ভালোবাসি। একটা মেয়ে অভিমানী হলে নিজের জীবনটা যে এভাবে শেষ করতে পারে, সত্যি আমি ভাবতে পারিনি সত্যি কখনো ভাবার, মানে এই যে ফিলিংসটা, আমার মনে হয় না এটা অন্য কোনো মহিলাদের মধ্যেও চট করে আসবে বলে। আসবে, আমার যারা অনেক ভিউয়ার্স আছে, যারা সত্যি মানুষের মতো মানুষ, তারা ঠিক এগুলো বুঝবে, কারণ তারা রিলেট করতে পারে, তারাও মা, তারাও বোন, তারাও দিদি, তারাও, আমার তো মনে হয় এইরকম মানুষগুলোই মানুষের মতো মানুষ, যারা যে কোনো জায়গা থেকে যে কোনো মহিলার কষ্ট দুঃখ, যে কোনো পুরুষ মহিলা উভয় বিশেষে কষ্ট দুঃখ, মানুষের কষ্ট যারা বুঝতে পারে। যে আমি নিজেকে রেখে দেখি এই জায়গাটা থাকলে কি ফিল করতাম, আমার স্বামী যদি আমাকে বিক্রি করে আমার ফিলিংসটা কী আসতো, যে একটা পুরুষের সাথে তুমি আমাকে বিক্রি করে দিলে, বাইরের লোকজন আমাকে এরকম বলছে, তাহলে আর আমার কি সম্মানটা রইলো? চলো তুমি ওকে বলেই তো দিলে যে আমি ওর সাথে নোংরামি করেছি, চলো আমি ওর সাথেই আছি, আমি ওর সাথেই, ওকেই আমি পছন্দ করি, এই সেই। যাক, আমার বক্তব্য আমি রাখলাম, যা শুনছি চারিদিকে সেটুকুই বললাম। টিনার পিছনে খেলা হয়েছে, এখনও খেলা হচ্ছে, খেলা হবে এখনও পর্যন্ত। আর রইল ফ্ল্যাটের কথা, টিনার ফ্ল্যাটের কথা, তোমরা তো যা হয়েছে সঞ্জয়দার কাছ থেকে তো সবই শুনেই নিয়েছো, এটাই হচ্ছে ব্যাপার। আর পরিষ্কার কথা, ফোগলা সেই লেভেলের টিনা মুখের উপর বলেছে বলেই, এবং টিনার ইগনোরেন্স ফোগলা বহু মাস ধরে
প্রায় 1 বছর হতে চললো, ফোগলা পেয়েছে বলেই আজকে ফোগলা এত বড় স্টেপ নিয়েছে, এবং ফোগলা এদিক থেকে কথা নিয়ে ওই দিকে দিতে পর্যন্ত গেছিল, তাই তো? এদিক থেকে কথা নিয়ে ওদিকে দিতে পর্যন্ত গেছে। এতটা জায়গা, মানে এতটা লেভেলে গেছে, তবে কিনা গেছে, কারণ এটা তো সত্যি কথা। কারণ টিনা বন্ধুত্ব রাখতে চেয়েছিল, টিনা কোনোদিনই নোংরামি সম্পর্কে যেতে চায়নি, কোনো দিনই যায়নি। টিনা যখন ভালোবাসে না, টিনা যখন পছন্দ করে না, সে কেন জোর করে তার সাথে সম্পর্ক রাখতে যাবে? আর রইল এখন আবার জিম ট্রেনার, আবার নতুন খেলা আরম্ভ হয়েছে, জিম ট্রেনার। ভাবতে পারা যায়? যেখানে ফোকলা নিজে স্বীকারোক্তি দিল যে জিম ট্রেনার ডোলে সোলে হ্যানা ত্যানা ফিগার দেখে। স্বাভাবিক ভাই, একটা জিম ট্রেনারের ফিগার এরকমই হয়। একটা জিম ট্রেনার এমনি এমনি জিম ট্রেনার হয়ে যায় না, এমনি এমনি একটা জিম খুলে বসে না, আর সেখানে এমনি এমনি লোকজনের ভিড় হয় না। মানুষ আগে দেখতে যাবে তার ডোলে চলে, যে সে নিজের ফিগারটা কীরকম বানিয়েছে, তবে জিমের জায়গায় ভিড় হবে। কারণ আমি মোটা হাতি আর আমি বলবো যে চলে এসো, আমি জিম সেন্টার খুলেছি, জিম করো, লোকে এসেই বলবে যে আপনার শরীর কেন এরকম। খুব স্বাভাবিক কথা। তো সেই জায়গায় জিমে যাচ্ছে মানে টিনা কোনো পুরুষ, মানে সেটা যেই হোক না কেন, একটা সময় তো কত রকমভাবে টিনাকে অনেক সাথেই, মানে বক দাদা দাদা বলে টিনা, তাকেও জুড়ে দেওয়া হলো, বিভিন্ন লোকের সাথে জুড়ে দেওয়া হয়েছে। মানে মানুষ এতটা নিচ মেন্টালিটির, কোনো সামনে পুরুষ দেখলেই ও তো টিনার সাথে হতো সম্পর্ক, ও তো টিনার সাথে, এই তো এখানে কি বলবে তোমরা বলতে পারো? মানুষের নিচ মেন্টালিটির পরিচয়, এছাড়া আদারওয়াইজ কিচ্ছু না। যাক, অনেক কিছু বলে ফেললাম, ভিডিওটা এই পর্যন্ত রাখছে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।